এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আরে এগুলো না তুই কোনো টেনশনই করিস না। এই রুস্তম যখন তোর বাড়িতে আইসা পড়ছে, সব সমস্যার সমাধান কইরা তারপরে আমি যামু। বোমা, তুমি যে রুস্তম ডাহাতের বাগনি, এটা তো আগে কোনোদিনও বলো নাই। আমাদের ভিতরে একটা মেয়ে আসা তোমার আমার এই সম্পর্ককে তস নস করিয়া ছাড়িয়ে দিল। শোনো, তোমাকে একটা ইতিহাস শোনাই। মঙ্গল কমান্ডার ভাইজি নয়ান একটা কথা বলছিল যে একটা কুচক্র নারী সারা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ আজ তোমার আমার ভিতরে একটা নারী সব কিছু দশ দশ। উস্তাদ, উস্তাদ আমার বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আনোয়ার, তুমি আমার সাথে বহুত বেয়াদবি করছো, বহুত বেয়াদবি করছো, অপরাধ করছো। বেয়াদবি সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ ক্ষমা হচ্ছে মহত্বের গুণ। যাও মজাইয়ে প্রেম করো, কিন্তু মাইয়েরা কিন্তু বেশি ডিয়ারিং, একটু নিজের দিকে খেয়াল রাখো। যত টাকা লাগে কামটা করে লাগবো করে কয়ে দে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার সাথে আমার পরিচয় হয় নাই। আপনি তো আসলে বিদেশে ছিলেন আমার বিয়ের সময়, আর আমি আপনার ভাগ্নির জামাই। ও, তুমি তাহলে সেই কালপিট? ছি ছি মামা, আপনি আমাকে কালপিট বলতেছেন কেন? আমি তো আপনার কাছে মাফ চাইতে আসছি যে আপনি আমাকে মাফ করে দেন। আমি বিউটির কারণে আমার দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা, আমি তাহলে পাওয়ার দেখানোর আগেই তুমি তোমার ভুল বুঝতে পেরে নিজের শুধরায় নিছো না? ভালো, বেশ ভালো। মামা, আমার তো ভাগ্য ভালো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। যে আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করতেন, আমি কি এই জান নিয়ে আপনার সামনে হাজির হইতে পারতাম? এই রুস্তমের কি পাওয়ার সেটা তো এখন বুঝতে পারছি। পাওয়ারই দেখাইলাম না, তার আগেই ভয় পেয়ে গেছো। আর আমারও কপালটা খারাপ, আমিও পাওয়ারটা দেখাইতে পারলাম না। ও, আপনার এখনো গরম দেখানো বাকি আছে যে? ঠিক আছে, আপনি গরম দেখান না, দেখি কতটুক দেখাইতে পারে। ওরে শালা, জামাই তো দেখি শুরুতে নর্মাল কথাবার্তা কইলো, হঠাৎ করে হালা এরকম চিৎতে গেল কেন? ঘটনাটা দেখতে হইব। কামটা করলি তো এবারে এই ব্যবসায় কতদিন ধরে আসো? সরি ভাইয়া, আমরা কিন্তু আমাকে তুই তুকারি করে কথা বলতে না পারেন না, বিকজ আই একজন হিপ হপ রক স্টার। আর তাছাড়া আপনাকে ওই মনে করছেন আমি ইচ্ছা করে আপনার ফাওয়ার হাত দিছি? নো, এই হিপ হপ করতে যাই পুত্রি আপনার ফাওয়ার হাত ঢুকে গেছে, এইটা হলো বিগ প্রবলেম। এবারে তুই দাদারে আদা পড়া শিখাওয়ায়, তুই এই লাইনে কয়দিন? আমি এই লাইন থেকে অবসর গ্রহণ করছি, তাও তো প্রায় 12 বছর। এক্সকিউজ মি, মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ। আমাকে হুট করে চোর বলতে পারেন না। ওরে শেষরা শালার মশালা, তুই যে চোর এটা তো তোর চেহারা শেখাই পড়িয়ে রইছে। হ্যালো, আপনি আবার আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে কোনো ধারণা আছে নি? আর নাম কি আছে আপনি? আর নাম হচ্ছে বাদশা। আর বাদশা কি মনে করেন জাতা ফ্যামিলির লোক হইতে পারেনি? হ্যাঁ, আপনি টাচ করে বলে বলছেন আমি চোর। এ তোর নাম বাদশা থইছে কিটা? বাদশা নামের লাগে তুই যা হয়। এই চাপড়া ভাঙ্গা মানুষ কোনোদিন বাদশা হইতে পারে? সরি, বাদশা নাম আমার বাবা মা রাখছে। এখন আমার বাবা রাখছে না মা রাখছে ওরা কইতে পারি না, কিন্তু নাম আমার বাদশা। আসলে কাজটা কেন করছি জানেন? না, জানেন না? না না না, আপনাকে সতর্ক করা লাই। ওম্মা, সতর্ক মানে বোঝান কি? না, আমরা ধরেন যে কোনো জামে জমে কোনো বিলের মধ্যে পড়ে গেছেন,
মার্কেটিং করতে গেছেন, গরু কিনতে গেছেন, ইত্যাদি ইত্যাদি কিনতে গেছেন, ওইখানে চাপের মধ্যে ফালাই আপনার পকেট বাড়ি দিতে পারে, তখন আপনার টেরাইতো না। ইয়ালাই আপনি কোনোখানে যাওয়ার আগে দিয়ে আমি আপনাকে পরীক্ষা করলাম আপনি কতটুকু সতর্ক, আপনি সতর্কতাতে ফাঁস করছেন, বুঝছেন? বাহ, আপনি তো খুব জনদরদি। থ্যাংক ইউ। বেটা তোরে কাম থাবরাই নিয়ে বুঝছো, তুই আমারে ভূগোল বুঝাও, তুই আমারে ভূগোল বুঝাও, আমি ভূগোলের শিক্ষক, তুই বোঝো না? ঠিক আছে, আপনার ভূগোলের শিক্ষক, আপনার ভূগোলের শিক্ষক, আপনি ওইটা নারেন, এটা আর কিছু যায় আসে না। আমার কাজ হচ্ছে আপনার উপকার করা, আমি উপকার করছি। আসলে কথাই আছে না, মানুষ কখনো মানুষের উপকার করতে নয়, হিয়াল কুত্তার উপকার করলে আর পোষ মানে যেত, মানুষে মানে না। সোলা শালার পোশালা, তুই তো আমার চেনো না আমি যে কোন মাল। তুই একটা কাম কর, তোরে এ পেশায় মানায় না, তুই ধরা খাইয়ে গেছো বুঝছো। তুই খয়রাতে নামিয়ে যা, তুই খয়রাত কর, খয়রাতের ও পেশাটাও কিন্তু খারাপ না, যেটা পারবি না এটা হরবি না। ধরো আমি এই পেশায় আগে আসলাম, আমি তোরে স্যাক্রিফাইস করলাম, অন্য কোনো মানুষের যে তোরে মনে করো সোফরাই কিরমি বেরি রিয়েলাইতে কান দিয়ে। হ্যাঁ, আমরা তো এই কথা এখন বলবেন, সোফায় আটা না তো কিরমি বের করে ফেলবেন। আসলে ফাওয়ার, এটা হচ্ছে ফাওয়ার দেখাইলেন আর তুই চললে যা, তুই চললে যা, তোরে নাইলে এমন শেষা শেষবো পরে আর বিয়ে করতে পারবি না, যা বাড়ি যা, তোরে নাইলে যা। ঠিক আছে, ভালো থাকেন, বেস্ট অফ লাক। আমি এই লাইনের মানুষ দেখতে তোরে স্যাক্রিফাইস করলাম, যা। কি একটা অবস্থা দুনিয়ায় শুরু হলো। এটা তুই যে কর্মটা কর সেটা মন দিয়ে কর, দরদ দিয়ে কর, কাজের প্রতি প্রেম বাড়া। এই কাজটা কত সহজ কাজ। আপনি কি খাবেন বলুন? আমি এখানে খেতে আসি নাই, বলতে আসছি। আহা, বলবেন তো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি, তারপর আপনি বলবেন, আমি শুনবো, গল্প করব। বলুন। চা খাওয়ার মতো সময় আমার নাই। কি যে বলেন না, চায়ের পানি আমি গরম দিয়ে এসেছি, শুধু যাব আর আসবো। আপনি একটু ধৈর্য ধরে বসুন। আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেন নাই। আপনার কথা বাদ দিন, আপনি এমন একটা সুদর্শন ব্যক্তি, আর দেখেন আপনার সম্বন্ধে কি আজে বাজে কথাটাই না বলে গেল। আমার সম্পর্কে আজে বাজে কথা বলে গেছে? কার এত বড় সাহস? কার আবার? ওই যে আপনার বেআইন, তার। ও ঠিক আছে, আজকে বাসায় যাই, তারপরে বোঝাবো আমার সম্পর্কে আজে বাজে কথা বলার ঝাল। ঝাল বোঝান আর মিষ্টি বোঝান। আপনি কিন্তু সত্যি সুন্দর সুদর্শন একটা মানুষ। জানেন, আমি কিন্তু না কারো কথা বিশ্বাস করি না, যখন আমি নিজের কানে শুনি, নিজের চোখে দেখি, তখনই শুধু বিশ্বাস করি। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেছেন? আমার মনে হয় আপনি যদি কোনো মেয়েকে প্রস্তাব দেন প্রেমের, কেউ কিন্তু না করবে না। আপনি কি সত্যি বলছেন? 100% সত্যি। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না, এখনো করতে পারি নাই। আসলে সারা জীবন বিদেশ করে করে আর বিয়েটা করব করে আর করা হয় না। আপনার মতো এত সুদর্শন একটা পুরুষ এখনো বিয়ে করেননি, এটা না ভাবতেই আমার অবাক লাগছে। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন। না 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 না, আমি মোটেও বাড়িয়ে বলছি না, যা সত্যি তাই বলছি। জানেন, এই গত 10-15 বছরে আপনার মতো সুদর্শন ব্যক্তি এবং আপনার মতো ফিগারের একজনও আমি দেখিনি। আসলে কি, আরো বলি, আমাদের ফিল্মে আপনার মতো হিরো, এরকম ওয়েট ফিল্ড হিরো, এরকম একটা লম্বা চওড়া সুদর্শন নেই। আপনি একদম সালমান খানের মতো দেখতে। আমি কল্পনাও করতে পারি নাই আপনি এত ভালো একজন মানুষ। আমি মনে করেছিলাম ফিল্মে যেরকম আপনি খারাপ চরিত্রের অভিনয় করেন, আমি ভাবছিলাম বাস্তবেও আপনি এরকম খারাপ। জানেন, সবাই না আমাকে নিয়ে এটাই ভাবে, কেউ বুঝতেই চায় না বাস্তব আর ফিল্ম দুই জিনিস। বাস্তবের সাথে ফিল্ম মিলালে হবে বলেন? ঠিকই বলেছেন, আপনার সাথে দেখা না হইলে আমি সবসময় আপনাকে ভুল বুঝতাম। আজকে আমার ভুলটা কি খাবেন বলো? আমি না নিজ হাতে রান্না করব, নিজ হাতে রান্না করে মেখে মেখে আপনাকে আমি মুখে তুলে খাইয়ে দেব। না খাইয়ে কিন্তু আপনাকে আমি যেতে দেব না, মেহমান বলে কথা। না না, আজকে না, আমি অন্য আরেকদিন এসে খাবো। জানেন, আমার না একটা সুন্দরী বোন আছে, ওর এখনো বিয়ে হয়নি। ও আপনার মতো একটা সুদর্শন হ্যান্ডসাম ছেলে খুঁজছে। কি বলছেন? সত্য বলছেন নাকি? হ্যাঁ, সত্যিই তো। আমি আপনার
সাথে কেন মিথ্যে কথা বলতে যাব? আচ্ছা, আপনি কি আমার বোনকে দেখবেন? এবার আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিলেন। কি যে বলছেন না, পুরুষ মানুষ যে আপনার মতো এরকম লজ্জা পায় আমি আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তাহলে আসি। না না না, আসি না, আপনাকে খেয়ে যেতে হবে। না না, আজকে না, আরেকদিন খাবো। আরে না, আজকে আপনাকে আমি খাবো, মেহমান বলে কথা। আরেকদিন আসবো, আজকে আমি চাই আসি। আসবেন কিন্তু, জি জি জি, মনে থাকে কিন্তু। পাঠাইছে আমাকে সাইজ করতে, আমি দিছি সাইজ করতে। ভাই কিরম আছেন বল? আসি রে ভাই, কুদুর রহমান পয়সা বুঝাস। আরে কোন রকম বাইসে থাকাই তো এখন বিরাট ব্যাপার। যাক, ভালো আছেন জেনে খুব ভালো লাগলো। তা দেন ভাই, টাকা কয়টা দেন। টিয়া দিও মানে এ নাসি রে, তুই কি ধরনের কথা কন হয়েছে? হ্যাঁ, টিয়া চাইলে কি পাওয়া যায় নাকি? কিসের টিয়া চাস? ওমা, টাকার কথা শুনে একদম তপ্তা খেয়ে গেলেন। এটা আবার কিরকম কথা? এটা কি আপনার স্বভাব নাকি? আরে ভাই, আমি আবার আপনার কাছে কিসের টাকা চাবো? আমি রূপালী কোম্পানির লোক। ওই যে এক বক্স ক্রিম আপনার যে দিয়ে গেলাম 2650 টাকা বিল, আপনি কতদিন ধরে ঘুরাচ্ছেন আর আমি কতদিন ধরে ঘুরবো? আপনি টাকা করে দেন ভাই। এ নাসি, হ্যাঁ, তোর মুখে যে কথা এসে তোর কি সেই কথাই অনেক বা এলা উস করে কথাবার্তা করিস। টিয়া চাস মানে, হ্যাঁ, ক্রিম দিয়ে গেছে, তুই আসল ঘটনা জানস? কি আবার ঘটনা কি? ঘটনা কি মানে, আমার বউ এই ক্রিম মাই হ্যাঁ তার গাইল গুলছে একবারে কালো হয়ে গেছে। আমার বউকে আমি নিজেই চেনা হারি না। মনে হয় কি জানস, কোন বাড়ির বউ আইসে আমার বাড়িতে ডিউটি করতেছে। দুরু, আপনি উল্টো পাল্টা কথা কইেন না তো। আপনার বড় আমার ক্রিম মেখে মুখ গালছা মেলছা পুড়িয়ে গেছে, এটা কোনো কথা হইলো? দেখেন গা ভাবি, অন্য কোনো কিছু মাইকে মুখ পুড়িয়ে ফেলেছে, এখন দোষ দিচ্ছে আমাকে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আপনি টাকা কয়টা দেন তো ভাই। শুধু শুধু কিন্তু ফাও কথা কইস না। শুধু কি তাই নাকি রে, খালি আমার বউয়ের গালছে কি লাল হয়ে গেছে নাকি রে? এই দোকানে অনেক এই মহল্লার ভদ্র মহিলারা আইসে তাগরে চেহারা দেখা হয়ে গেছে, তাগরে গাল গুল সব কালো হয়ে গেছে, চেনা যেতেছে না। তারা কি কইছে জানাস, আমার দোকান ভাঙচুর করে হারাইব। আমার এই মনে ভয় ভয় দেখাইছে যে আমাকে নাকি থানায় ধরা দিব, আমার নামে মামলা করবো। কি সব টাটি বাটি কথাবার্তা করছেন ভাই? দেখেন, আপনি যে কমপ্লেন করছেন, এখন পর্যন্ত কিন্তু এরকম কমপ্লেন আমাকে কেউ করেনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। হাসেম ভাই, আপনার খুব ভালো মানুষ হিসেবেই জানতাম। ভাই প্লিজ, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবেন। আমি একটা ছোটখাটো চাকরি করি, আমার সাথে কেন এরকম করছেন? 2650 টাকা তো মাত্র, এমন কিছু না। টাকা কয়টা দেন না রে ভাই, দেন। এই নাসি রে, কিছু কে পয়সা দিচ্ছ? হ্যাঁ, তুই কি জানাস এই দোকানের ভাড়া কত? 10,000 টাকা মাস গেলে ভাড়া। সব যে দোকান চালালি ভাড়া তো দিয়াই লাগবে, ফাল থাকতে দেবে নাকি? আরে তোর এই মাল বেচে কি আমার লাভ হয় নাকি? হ্যাঁ, তুই কাম করে কাউকে ভালো লাগে না, তুই তোর মাল নিয়ে যা। আরে ভাই, মাল কয় পিস আছে? আর তুই তোর মাল নিয়ে যা। মাল ফেরত দেওয়ার তো কোনো সিস্টেম নেই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কেমন যেন চিনা চিনা লাগে। চিনা পারস, আমি নিজে একজন বাড়িওয়ালা, আর এই মহল্লার যত বাড়ি আছে সভাপতি আমি। না 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 না, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আমি মনে হয় কোন একটা ভিডিওতে দেখছি। দূর পাগল, আমি কি সিনেমা নাটক করেছি ভিডিওতে দেখছো? কয় চা কাকা, সিনেমা নাটকের হিসাব না, আমরা সিনেমা নাটক করবেন কিলা, কিন্তু অরিজিনাল নাটক আমার এখানে একটা আছে ভিডিও। এটা কনফার্ম কিনা একটু আপনার সাইজ দেখেন তো। দেখেন, আরে এটা তো আমার ভিডিও। এই মোবাইল চুরি হয়েছিল, এটা চুরি হয়েছে, তার মানে তুই একটা চোর, তুই চুরি করছস। কাকা এক্সকিউজ মি, মাইন্ড ইট ল্যাঙ্গুয়েজ। আপনি কি মনে করেন আই চোর? হ্যাঁ, ইম্পসিবল। আই চুরি করবো কিলা? আর বংশ কি চোর নাকি? হ্যাঁ, আরে আমি বাদশাহ ফ্যামিলি, আর নাম হচ্ছে বাদশাহ। চিল্লাচিল্লি করে লাভ নাই, আমি একটা কথা কইতেছি, বুঝবেলা? অত কিছু দরকার নাই। আমি 2000 টাকা দিই, এটা আমারে দিয়ে দে। আপনি কি আমার ফকির মনে করছেন? আর ধরো বেকুক আর রিক্সা চলাই খাই যে আপনি আমার তো মোবাইলটা পাইছেন 2000 টাকা দিচ্ছেন আর লুচইগা। আচ্ছা ঠিক আছে বাবা, 5000 টাকা দেই। আরে বাবা, 8000 টাকা দিয়ে কিনছি, কিন্তু সেটা তো বড় বিষয় না। আপনি আপনার মোবাইলে এমনিও লইতে পারবেন, কিন্তু এখানে যে ভিডিওটা আছে এটা তো মূল্য নাই। আচ্ছা কাকা, একটা বার চিন্তা করি, ছান এই ভিডিওটা যদি আমি ইন্টারনেটে ছাড়ি দিই, কম করে 500 কোটি লোক দেখবো, আর 500 কোটি লোকের মধ্যে মনে করেন যে আপনার ফ্যামিলি কিছু মানুষজন দেখবো। দেখি এই অর্থ অঞ্চলের রাস্তা আছে, আপনি যেখানে সভাপতি, আপনি এখানে বাবা একটা কথা কই, এত কথার দরকার নাই, তুই কত চাস বাবা? আসলে আমি যদি এটা ইন্টারনেটে ছাড়ি দিতাম তো মনে করেন যে কম করে না তো 5 লক্ষ টাকা পাইতাম। তুই কি আমার ব্ল্যাকমেল করতেছস? অসুবিধা নাই, আমরা না দিলে কোনো সমস্যা নাই। এখন বাসা যাবো, বাসা যাই।
ইন্টারনেটে ছাড়ি। ঠিক আছে বাবা, এত কথাবার্তার দরকার নেই, একটু খাড়া। আমার বাড়ি তো হেনে, আমি বাড়িতে যাবো আর আমো, ঠিক আছে? একটু খাড়া, আমি দেখি কি করণ যায়, ঠিক আছে? না না খারান যাইবেন তো অবশ্যই, কিন্তু কতক্ষণ লাগবে? আরে 10 মিনিট পড়ুন। বেশি সময় হলে কিন্তু আমি বাসা চলে যাবো। বাবা যাইস না, কুরআনে যাইস না। হ্যাঁ আইতাছি, আমি অক্ষণ আইতাছি, ঠিক আছে? ইয়েস, এইটা হচ্ছে একটা দান্দা, আর এই দান্দা এই সুযোগটা পাই গেছি, কারণ চুরি করলে তো এত টাকা আইতাম না। একদিনে তুই বাকি মারি পেয়েছি 5 লক্ষ টাকা, আর যদি পাই যায় আমি নতুন একটা ব্যবসা দিয়ে দিই। আপনার ছলনায় পরে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, এখন আমি আসছি আমার পরিচয় আপনাকে বুঝাই দিতে। রুস্তম, আপনার পরিচয় আবার নতুন করে দিতে হবে আমাকে? এই খবরদার, আপনি এইভাবে মায়া নিয়ে আমার সাথে কথা বলবেন না। আমি আসছি আপনাকে ঝাড়ে দিতে। আপনাকে যদি আমি ঝাড়ে দিতে না পারি তাহলে আমার ভাগ্নে আমার উপর রাগ করবে। দিন না ঝাড়ে দিন। প্লিজ আপনি দয়া করে আপনার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসুন। আমার ভাগ্নি একজন সতীনের সাথে সংসার করতে পারবে না, প্লিজ। ঠিক আছে, সব হবে। আপনি যখন বলছেন আমি সব করতে রাজি আছি। আমি দেখছি, ব্যাপারটা দেখছি। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমার ভাগ্নি মনে করবে আমার কোনো গুণ নাই, আমি বেগুন। হাই 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 হাই, কি বললেন আপনি? বেগুন? বেগুনের যে কত গুণ সেটা কি আপনি জানেন? বেগুন ভর্তা, বেগুন ভাজা, শুটকি দিয়ে বেগুন, ইলিশ মাছে বেগুন, কোন জিনিসটায় বেগুন না যায় বলুন তো? আমার তো খুব প্রিয় বেগুন ভর্তা। আপনি অনেক গুণে গুণান্বিত, খবরদার বেগুন বলবেন না। প্লিজ আপনি এভাবে মায়া দেখাবেন না। আপনি এভাবে মায়া দেখাইলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি তাহলে যাই। না না না, যাই কেন? আমি আজকে বেগুন ভাজা করব আপনার জন্য, আর আমার জন্য ভর্তা। খুব মজা হবে, খেয়ে যাবেন। আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। না না, খেয়ে যেতেই হবে। না না ঠিক আছে, আমি আরেকদিন এসে খাবো। খাবেন না আজকে? না না না, আমি আরেকদিন এসে খাবো। বলা নাই কোয়া নাই, পুট্টুর করি আর ঘরের ভিতরে কি লিয়ে আইছেন না? হ্যাঁ, আর আমার যাইতে পারছেন না। বিলাই কি আর খামাকা গাছে উঠে? কি হইছে ইলে তো বিচলন করতে আছেন। আরে বাদশা নামে এক পোলার কাছে ওই মোবাইলটা পাওয়া গেছে, ওইটার মধ্যে আমগো ভিডিওটা আছে। ও মা গো, কি কও তুমি? আরে আমি নিজে দেখছি, ওই পোলা ভিডিওটা আমার দেখাইছে। মাথাটা তো খারাপ হয়ে গেছে গা, তুমি আর আমি। তো মোবাইলটা হাইছো, এত তো লই এলেন না কিনলে? আরে আমি তো এর কাছ থেকে মোবাইলটা কিনবারই চাইছিলাম, কিন্তু ও তো বিক্রি করবো না। কেন বিক্রি করবো না কেন? আমি ওরে আগে 2000 কইছি, পরে 5000 কইছি, দিব না। পরে ও কি কয় জানো? 5 লাখ টাকা দিতে হইব। কি? এই মোবাইলের দাম 5 লাখ টাকা? আরে এইটা তো মোবাইলের দাম কইতাছে না, আমগো না চাইতাছে, আমগো ব্ল্যাকমেল করতেছে। আবার এটাও কইছে যদি টাকা দিয়ে না লিয়ে যায় তাহলে এটা অনলাইনে ছেড়ে দিব। ভিডিওটা যদি অনলাইনে ছাড়ি দেয় আর তো গলায় দৌড় দি, মরণ ছাড়া উপায় নাই। আর যদি ইন্টারনেটে ছাড়ি দেয় আর স্বামী আরে তালাক দিয়ে লাইব। তাইলে আর কি করন যায়? একটা বুদ্ধি বাই করো না। পোলাটা অন কোনায় আছে? পোলাটা ওই যে 7 নম্বর বাড়ির সামনে খাড়া করাইছি। এটা তো বুঝলাম, কিন্তু এত টিয়া তুই কোনায় খাইবে? টাকার কথা নেই, বুদ্ধি খাটাইতে হইব। তোমার বুদ্ধি তো আমার থেকে বেশি আছে, তুমি তো দেখো না কোন বুদ্ধি খাটান যায়। আচ্ছা ঠিক আছে, আই ব্যাপারটা দেখতে আসি। এত তো চিনেনো, আই নোয়াখালীর মাইয়া, আর নাম রেশমি। দেখতে আসি ব্যাপারটা। তাড়াতাড়ি চলো, অনেকটা গেটের সামনে খাড়া করে দিয়েছি, 7 নম্বর বাড়ির সামনে। কোন জায়গা লাগতো না, চলো। লাল টুপি, যাও। আইলে আমি ব্যবসা বাণিজ্য করি, কি চিন্তা ভাবনা আমার চলে এসে দিতেন। বাজি, তোমার নাম বাদশা না? জি, আমার নাম বাদশা। আপনি কে? তুমি আর চিনো না? রিক্সা চালক কেন হবেন আপনি? আপনার তো 5 তলা বিল্ডিং করার কথা ছিল, এখন এই অবস্থা কেন হবে? আরেকবার একটু দৌড়ে যাবেন না, রিক্সা হয়ে যাবো। যাও। রসের হাড়ি বাড়াবাড়ি,
রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি।